অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ মালদ্বীপ পর্যটনের জন্য সারা বিশ্বে সুপরিচিত। সম্প্রতি ভারতের ভিসা জটিলতার পর মালদ্বীপ হয়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের প্রিয় গন্তব্য। গেল 50 বছরের মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা বালির সৈকত, স্বচ্ছ পানি আর নীল আকাশের জন্য মালদ্বীপের খ্যাতি বিশ্বজুড়ে। সম্প্রতি ভারতের ভিসা সংকটের পর এই মালদ্বীপ হয়ে উঠেছে বাংলাদেশিদের জন্য জনপ্রিয় গন্তব্য। প্রাকৃতিক দৃশ্য ছাড়াও পর্যটকদের জন্য নানা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতার ব্যবস্থা রয়েছে এই দেশটিতে, সাথে রয়েছে সুস্বাদু খাবার। তাই তো গেল 50 বছরের মধ্যে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আমি এখন মাফুসিতে আছি, মানে এত সুন্দর, মানে আমার এক্সপিরিয়েন্স, মানে আমাকে এত মানে এক কথায় আমার রিফ্রেশমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, নিচের শার্ক গুলা মুভ করতেছিল, আমরা উপরে পানিতে নামার পরে ওখানে আমরা শুয়েছিলাম। দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স, বলবো অ্যামেজিং এক্সপিরিয়েন্স। পর্যটকদের পছন্দের শীর্ষে রয়েছে মালদ্বীপের মাপসি আইল্যান্ড, যেখানে স্বল্প খরচে থাকা খাওয়া সহ নানা সুবিধা পাচ্ছেন পর্যটকরা। Like once they send me like a message or something, please mention 2025 Pamkasa, so then we know that this. যারা হানিমুনের জন্য আসেন, বিভিন্ন ফ্যামিলি নিয়ে আসেন, আপনারা আসতে পারেন। এখন আমাদের এখানে রয়েছে অনেক সুন্দর অ্যাক্টিভিটি। আকর্ষণীয় একটা গন্তব্য সেটা হচ্ছে মালদ্বীপ, এবং মালদ্বীপের যে বিভিন্ন আইল্যান্ড গুলো সেটা আসলে দিন দিন আসলে জনপ্রিয় হয়ে বাংলাদেশি টুরিস্টদের মানে আগমনের যে গন্তব্যটা, সেটা আমি বলবো যে এটা বর্তমানে চেয়ে ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা আছে। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিদিন 7,000-এরও বেশি পর্যটক মালদ্বীপে ভ্রমণে আসছেন। দেশটিতে আগমনকারী পর্যটকদের শীর্ষস্থানে রয়েছে চায়না, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, জার্মানি। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 16তম হলেও ধীরে ধীরে বেড়েই চলেছে বাংলাদেশি পর্যটকদের আগমন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে মালদ্বীপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান তালুকদার। ইমরান, মালদ্বীপ কেন এত জনপ্রিয় হয়ে উঠছে আর পর্যটকদের জন্য কতটা নিরাপদ ব্যবস্থা রয়েছে? খরচই বা কেমন মালদ্বীপে ঘুরতে গেলে? ফয়সাল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বিশ্ববিখ্যাত পর্যটন এই গন্তব্যস্থান মালদ্বীপে, পুরা মালদ্বীপ জুড়ে আপনার মনে হয় যেন একটা প্রত্যেকটাই পর্যটন স্পট। এবং মালদ্বীপে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে পর্যটকরা আসছেন, ওনাদের খরচ ডিমান্ড করে ওনাদের নিজস্ব তহবিলের মাধ্যমে ওনারা কত টাকা খরচ করবেন। এর ভিতরে আপনার বিভিন্ন আইল্যান্ড, বিভিন্ন প্রাইভেট রিসোর্টগুলো আছে, যেগুলোতে আপনার স্বল্প আয়ে আপনি ভ্রমণ পিয়াসু যারা আছেন তারা তাদের সৌন্দর্য উপভোগ করতে পারেন। উদাহরণস্বরূপ আপনার মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী আপনার আইল্যান্ড, গুলি আইল্যান্ড, মাপসি আইল্যান্ড, হিমাপসি আইল্যান্ড, এই ধরনের যেই সুন্দর স্পটগুলো আছে, এগুলোতে আপনার প্রতি রাত্রে একজন কাপল $70 থেকে $75 মাধ্যমে আপনার সুন্দর আরাম আয়েশে জীবনযাপন করতে পারেন। পাশাপাশি আপনার এই স্থানগুলো থেকে বিভিন্ন রিসোর্টে আপনার যাওয়ার জন্য ওখান থেকে বুকিং করতে পারেন। এছাড়াও আপনার বিভিন্ন যে স্নোক্লিং, স্কুবা ডাইভিং এবং ডলফিন দেখানোর জন্য যেই আয়োজনগুলো রয়েছেন মালদ্বীপের পর্যটকদের জন্য, মালদ্বীপে যারা ট্যুরিস্ট গাইড আছেন এদের কাছ থেকে আপনি প্রত্যেক সময় এগুলো আপনি বুকিং করতে পারবেন। এছাড়া আপনি দেখেন, বিগত 50 বছরে বাংলাদেশ থেকে যতজন ট্যুরিস্ট মালদ্বীপে আসে নাই, তার চেয়ে গত 3 বছরে প্রায় তার দ্বিগুণ এসেছেন। আমি যদি বলি আপনাকে, 2024 সালে বাংলাদেশি পর্যটকের সংখ্যা মালদ্বীপে প্রায় 33,000-এরও বেশি। এই বছরের আগস্ট মাসের মধ্যে আপনার প্রায় 20,000-এরও বেশি বাংলাদেশি পর্যটক মালদ্বীপে এসেছেন। সেক্ষেত্রে আপনার 29% এই বছরে ইনক্রিজ হয়েছে, এবং সেই ইনক্রিজটা আপনার ক্রমান্বয়ে বেড়ে চলছে। আর সবচেয়ে মালদ্বীপের পর্যটনের ক্ষেত্রে সরকার যেটা জিরো টলারেন্স হিসেবে নিয়েছেন, সেটা হলো সিকিউরিটি অ্যান্ড সেফটি। এই মালদ্বীপিয়ান যারা আছেন তারা একজন পর্যটকদের যেভাবে সম্মান করা দরকার, সিকিউরিটি দেওয়া দরকার, সেফটি। ইমরান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।